তখন তো 100% খ্রিস্টান। রোম ইটালি যে তখন খ্রিস্টান হয়েছে, আজও পর্যন্ত খ্রিস্টান আছে, আর পরিবর্তন হয় নাই। আমরা এখনো পর্যন্ত এদের পাদ্রী, তারপরে এদের পোপ, এদের এদের সবার সিটি কোনটা, এটা কোন জায়গায়? গ্রেট বলেন, রোম বলতে পারেন। ইটালি রোমের থেকে কাটা একটা অংশ মাত্র, কিছুই না, ওটা বেশ কম নাই। যাই হোক, ওই যে হলো পরিবর্তন, সেটা আলহামদুলিল্লাহ এখনো আছে। এবং তাদের আস্তিক থাকার কারণে রোমটা এমন একটা জায়গা যাদেরকে কিন্তু মক্কাবাসীরাও চিনত। রোম নামে একটা সূরাই আছে, আলিফ লাম মিম গলিবাতির রোম। দেখেন ওই মক্কাতে এই ঘটনাটা আনিয়া আল্লাহ তাআলা এমন একটি ঘটনা আনছেন, এমন একটি জাতির, এমন একটি কেভের ঘটনা আনছেন, যে কেভের ঘটনাটা যেখানে ঘটছে তাদেরকেও মক্কাবাসীরা নাম জানে, কারণ রোম পর্যন্ত মক্কাবাসীদের খবর ছিল। এই জন্য যখন নাকি রোম আর ফারসের মধ্যে যুদ্ধ হয়েছে, একটা সূরা আছে, সূরা এটাই আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরজি হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন। তখন রোমকে হারাই দিয়েছে একবার ইরানরা কি ছিল? মূর্তি পূজারী ছিল না আল্লাহ পূজারী ছিল? আরে রোম ছিল অগ্নি পূজা। রোম না, মানে ইরানের কথা বলতেছি, অগ্নি পূজক ছিল। তো ইরানটা একবার রোমকে হারাই দিয়েছে। তখন মক্কার কাফেররা বলে জিন্দাবাদ। মক্কা তখন মুসলমানদের প্রাথমিক সময়। জিন্দাবাদ কি জন্য বলছে জানো তো? যে আস্তিকদেরকে নাস্তিকরা হারাই দিয়েছে। আস্তিক রোম আর নাস্তিক হলো ইরান। আর ইরানদের সাথে মক্কার কাফেরদের একটা সম্পর্ক আছে, কি? পূজার দিক থেকে। তো তারা এদেরকে নিজেদের বন্ধু মনে করতো, আর রোমদেরকে মুসলমানদের বন্ধু মনে করতো। হারাই দিয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে হযরত আবু বকর আসছে। আর হযরতে আবু বকরকে আল্লাহ রাসূল বলেন, কারণ আল্লাহ তো উনি তো ওহীর মাধ্যমে জানছেন, গলিবাতির রুম ফি আদনাল আরজি হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন। এই কিছুদিনের মধ্যেই ফি আদনাল আরজি, নিকটবর্তী একটা জায়গায় আবার পরাজিত করে দিবে রোমবাসীরা। কাদেরকে? পারস্যদেরকে। কিন্তু তখনকার তৎকালের দিকে দৃষ্টিপাত করলে এই কথাটা একটা চ্যালেঞ্জের মতো ছিল, এই কথাটা একটা ডাহা মিথ্যা কথার মতো মনে হতো দিনের আলোতে, যেটা সম্ভব না। তখন মক্কার কাফেররা টিটকারি শুরু করলো, দেখো মক্কার এই ভাঙ্গা বাড়ির ভিতরে থাকিয়া মোহাম্মদে হুঙ্কার দেয়া যে নাকি রোমবাসী আবার যুদ্ধ করিয়া ইরানকে হারাই দিবে। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঈমান এত বেশি ছিল আল্লাহ রাসূলের প্রতিটা কথার উপরে, উনি চ্যালেঞ্জ ধরলেন। বলে যে চ্যালেঞ্জ, আমি এখন এক্স্যাক্টলি ঘটনাটা বলতে পারতেছি না, 50টা উটের না আর কতটা উটের চ্যালেঞ্জ দিলেন। তো উনি একটু বছর কমাই দিয়েছেন, 3 বছর বা 5 বছর এরকম ছিল। আল্লাহ রাসূলের কাছে আসে বলে, আমি তো তাদের সাথে চ্যালেঞ্জ করে ফেলছি। বলে যে ঠিক আছে, কোনো অসুবিধা নাই, কিন্তু তুমি বছরটা একটু বাড়াই দাও, 9 বছর লাগাই দাও, আর উট বাড়াই 100 করে দাও। কারণ ফি আদনাল আরজি, এই যে মানে এই কিছু কয়েক বছর, যেটা এটা আরবিতে একাধিক হইতে 9 পর্যন্ত হয়, এটা হলো ম্যাক্সিমাম। আর মিনিমাম 2-3ও হয়। ফিউ শব্দটা আছে না ইংলিশে, এই ফিউটা আরবিতে যদি ফিউ ব্যবহার করা হয়, তো এর মিনিমাম 1 more than 2 আর ম্যাক্সিমাম 9। ম্যাক্সিমাম কত? 9। তো আল্লাহ বলে যে ম্যাক্সিমামটাই নেই, একটু সেফ সাইডে থাকি। তুমি যেহেতু এই ফিউটা আরবির ফিউর পাওয়ার হলো ম্যাক্সিমাম 9 ইয়ার্স, এটা লাগাই দাও আর সংখ্যা বাড়াই দাও, 100 করে দাও। এরকম 100 হোক বা যে সংখ্যাটাই হোক, তুমি যা বাড়াই দিলাম, এবং ঠিকই তাই হলো। ফি আদনাল আরজি হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন। এরপর রোমবাসীরা আবার আক্রমণ করলো। তো যাই হোক, কি কথা থেকে আমি এই কথাটা বলতেছিলাম? মক্কার কাফেরদের সাথে রোম জাতির একটা সম্পর্ক, এটা চিন্তা যে ঠিক ওই সময় আল্লাহ তাআলা এমন একটি ঘটনার কথা বলতেছেন যে মক্কা আল্লাহ জীবনে চিন্তা না, এরকম না। যাই হোক, তো 309 বছর পরে যখন জাগ্রত হলো, ওই সময় রোমবাসী পুরো এলাকা জুড়ে সবাই আসছে, সবাই ঈসা রুহুল্লাহ বা হযরত ঈসা আলাইহিস সালামকে মানেন। হয়তো এর মধ্যে বিকৃতি হয়ে গিয়েছে কিছুটা, হযরত ঈসা আলাইহিস সালামকে নবী হিসেবে না মানিয়ে হয়তো আল্লাহ সন্তান হিসেবে মানা, সেটা ভিন্ন। এবং এটাও খেয়াল রাখবেন, ঈসাই সম্প্রদায় বা খ্রিস্টানের যে ধর্মের আজকে যে আকৃতি প্রকৃতি, এটা যত পিছিয়ে যাবেন তত ক্লোজ টু ইসলাম, যত পিছনে যাবেন একদম জিরোতে, যদি প্রথম দিনের দিকে যান তো ইসলামের সাথে 100% মিল থাকবে। ঠিক ইসলামও এরকম, যত দিন আসতেছে তো এর ভিতরে বেদাত ঢুকতেছে, এর ভিতরে কালচার ঢুকতেছে,
এর ভিতরে আমাদের মন গড়া কতগুলো অ্যাক্টিভিটি, মন গড়া বিষয় ঢুকতেছে। ইসলামেরও চেহারা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। দেখবেন হিজাবে যায় দেখেন, আমাদের এমন এমন হিজাব আছে যে স্বয়ং ও হিজাব খুললেও ওনাকে আর একটু ভালো লাগতো। তো এটাও তো ইসলামের নামে হচ্ছে, মানে ওই কাপড় মনে হয় চিৎকার করতেছে, এত টাইট করে পড়ছে, কিন্তু হিজাব। আপনি কি এটাকে, আরে হিজাব পরে এখন অলিম্পিকে যোগ দিচ্ছি, কোথায় আছেন আপনি? হিজাব পরে ওনারা কে বলছে হিজাবটা দেওয়ার জন্য? ইসলামের নাম আর হিজাবটা বিক্রি করা দরকার ছিল? যত ইসলামের নামে ডাকাতি করতেছে, চোরে চুরি করতেছে, রাজনীতিবিদ রাজনীতি করতেছে, এবং সবার ব্যবসা বিজনেস ইসলাম। ঠিক এটার উপরে মানে বিরক্ত হয়ে কিন্তু কিনারা এই সব গোলটা একসাথে বাদিয়া চার্চের ভিতরে রাখতেছে, আর ইটালি বলছে তোমরা ওখানে থাকো পোপরা, আর বাইরে আসো। ঠিক আমরা ইসলাম নিয়ে যা শুরু করেছি বাড়াবাড়ি, এভাবে চলতে থাকলে এই জন্যে আমাদের যুবকরা যারা একটু কিছু করতে চায়, ইসলামের এই বিকৃত রূপ দেখে তারা বিরক্ত হচ্ছে। এই বিকৃত রূপ দেখার কারণে তাদেরকে আমরা এমন এমন বিকৃত রূপগুলো শুনাই, এর আসল আকৃতি প্রকৃতি, এর সৌন্দর্য বিউটি যেটা তাদের সামনে থেকে আড়াল থাকার কারণে তারা বিরক্ত, তারা নাস্তিক হয়ে যাচ্ছে। তারা বলে যে না, এটা ম্যাচ করে না, আমি যে যত চেষ্টা করব এটা আমাকে সামনে আগাইতে দিবে না। কিন্তু এটা জানা নাই যে সত্যিকার অর্থে এটাকে বুঝতে পারলে অবশ্যই সামনে। এটা আমাদের হয় না জানার কারণে, ইনফরমেশন না জানার কারণে। যে কটটুক জানে ওই ভুল ইনফরমেশনটা তার কাছে সত্য মনে হয়। আমি অনেক আগে বলছিলাম একবার যে মানুষ যখন কিছু জানে না, তখন তার না জানাটাকে সে মনে করে আমি জানি। যতক্ষণ পর্যন্ত জানবে না ততক্ষণ পর্যন্ত তার না জানাটার পরিস্থিতিতে সে মনে করে আমি জানতাম। যেমন, এবং ওটার উপর মানুষ খুশি থাকে, হ্যাপি থাকে। বললাম না যে আমাদের বাংলাদেশের এক্সাম্পল দিই, পাঠান বাইরে আসেন না, এখানে কেউ নাই এই জন্য বলতে পারি, অথবা বাঙালি পাঠানো থাকতে পারে, অনেক সময় আছে না এশিয়া মাইগ্রেট হয়ে পর বাংলাদেশি হয়ে গেছেন। ইনাদের বুঝবুদ্ধি একটু মোটা টাইপের। তো ইনারা একজন নাকি ট্রেনে উঠছে, ট্রেনে। তো আপনারা তো জানেন বাংলাদেশের ঢাকা একদিকে, চিটাং একদিকে। তো এক পাঠান উঠছে এরকম, উঠিয়া উনি চিটাং যাবেন, উঠছেন ঢাকার গাড়িতে, যাবেন চিটাং, উঠছে ঢাকার গাড়িতে। তো উঠে একজনকে জিজ্ঞাসা করলেন, উনি নিচে 2 লেভেলের ট্রেনের উপরে কেউ শুয়ে থাকে আর নিচে কেউ বসে। তো উনি যাবেন তো কোন দিকে? ঢাকা, বা ধরেন ঢাকায় যাবেন। উপরের লেভেলের এক লোককে জিজ্ঞাসা করে, ভাই আপ কাহা যা রহে হ্যাঁ? সে বললো আমি চিটাং যাচ্ছি। মানে কত মডার্ন সময় এসে গিয়েছে দেখো, कि ऊपर वाले जा रहे हैं चिटांग और नीचे वाले जा रहे हैं ढाका। উনি নিচে ঢাকা যাচ্ছেন তো উনি বলেন কত মডার্ন হয়ে গেছে এখন, এক লেভেল যাচ্ছে, উপরে লেয়ার যাচ্ছে চিটাং এর দিকে, নিচে লেয়ার যাচ্ছে ঢাকা। আরেকজন গাড়িতে উঠছে, তো গাড়িতে আমাদের দেশে তো সিটের নাম লেখা থাকে না, যে যেখান দিয়ে বসতে পারে। এক পাঠান উঠছে, উঠিয়া এক স্ত্রী সিটে বসছে, তার পাশে স্বামীর জন্য জায়গা রাখছে, সে জায়গায় পাশে বসে গেছে। এখন মানুষ যতই বুঝায় যে ভাই এই লোকটার সাথে এই লোকটা একসাথে, আপনি এখান থেকে উঠেন, সে তো উঠবে না। পাঠান না উঠলে তো আপনি উঠাতে পারবেন না, কেরান ছাড়াও এটা উঠানো সম্ভব না। এখন এক লোক দেখলো এর বাড়ি তো ওইদিকে, পাঠান, এটা তো চিকন চিকন কথা বললে যে স্বামীর সাথে স্ত্রীর সাথে স্বামী বসতে হয়, সে তো এসব ভালোবাসার কথা বুঝবে না। তাকে কিভাবে উঠাতে, সে আসি বললো, কানে কানে কিছু একটা বললো, বলার সাথে সাথে ও সোজা পিছনে যায় বসে গেল। এখন সবাই তাকে জিজ্ঞাসা করলো, ভাই কি বললেন আপনি? আমার ওই লোকটা করাচির থাকতে পারে, করাচির মানুষরা তো মহাজির চালাক থাকে বেশি, দেখেন না পুরা পাকিস্তান রাজত্ব করতেছে মহাজিররা। তো জিজ্ঞাসা করছে, ভাই আপনি ওটাকে কি বললেন? বলে যে আমি তাকে প্রথমে জিজ্ঞাসা করলাম, ভাই আপ কাহা যা রহে হ্যাঁ? তো ধরেন না সে বলছে मैं ढाका जा रहे हैं। तो আমি তাকে বললাম, ভাই सामने जो बैठा हुआ है ये चिटांग जा रहे हैं और पीछे वाली ढाका जा रहे हैं। সোজা পিছে চলে গেল। বুঝটা দেখছেন? বুঝ যেভাবে দেওয়া হয় সেভাবে নিয়েছে। তো এরকম আমাদের যুবকদেরকে ভুল বুঝ দেওয়া হচ্ছে, এই জন্য তারা ইসলাম থেকে ইউটার্ন করে চলে যাচ্ছে। কারণ যেহেতু বেসিক নলেজ তো ছোটবেলা থেকে দেওয়া হচ্ছে না প্রাতিষ্ঠানিকভাবে, এরপরে যে কতটুকু মাইকের আওয়াজ থেকে, ক্যাসেট থেকে বা মেম্বার থেকে শুনতেছে সেখানেও রং। এই জন্য আমাদের এরকম হচ্ছে। সেখানেও বয়ান হয় লিমিটেড বিষয়, হুর গিলমানের আলোচনা হয়, রোজার ফজিলত সম্পর্কে আলোচনা হয়,
আর এই হজের ফজিলত কয়েকটা বিষয় নিয়ে আমি এগুলাকে ক্রিটিসাইজ করতেছি না। ফাজাইল তো অবশ্যই ঠিক আছে, তালিমের হালকায় বসবেন, তাবলিগি ভাইদের হালকায় বসবেন, কোনো অসুবিধা নাই, ফাজাইল হচ্ছে। কিন্তু ইসলামের আরও যে পারিবারিক জীবন থেকে নিয়ে, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে ছোট ছোট বিষয় যে ইসলাম আলোচনা করেছে এবং ইসলামের সমাধান আছে, দাম্পত্য জীবনের ছোট ছোট যে স্ত্রীর সাথে আপনি মিলন করবেন সেখানে কি দোয়া এবং সে দোয়ার কি মিনিং এবং সে দোয়ার কি মানে সে ক্রিয়া, সে দোয়া পড়ার কারণে কি ফজিলত, এগুলো তো জানি না। দাম্পত্য জীবনের ছোট ছোট জিনিস সম্পর্কে আমরা জানি না। তখন আমরা ব্যবসার ক্ষেত্রে যাবেন, ব্যবসা সম্পর্কে ইসলাম কি বলে ওটা সম্পর্কে আমাদের কোনো মেম্বার থেকেও আলোচনা হয় না, যুবক সমাজরাও জানে না। ঠিক যৌবন যখন চলে তখন ইসলাম কি বলে যৌবন সম্পর্কে পড়ি না। তো এই জন্য আমাদের এগুলো হয়, যাই হোক, এই জন্য এই জিনিসগুলো হইতে থাকে। তখন সম্পূর্ণ লোকগুলো আস্তিক। উনি বাজারে আসলেন, বাজারে আসার পরে বাজারে যেটাই পাউরুটি বলেন আর যায় বলেন কেনার জন্য উনি যখন নিলেন, উনি পকেট থেকে পয়সা দিলেন। ওই পয়সা দেখে তো বললো যে চেহারার দিকে তাকায় একবার, পয়সার দিকে তাকায় একবার। যেমন আমাদের এখন যদি তৎকালে আমরা যেগুলোকে আশরাফি বলতাম বা দিনার বলতাম, দারহাম বলতাম, এখন যদি আমাদেরকে কেউ দিনার দেয় না তো এটা নিয়ে পকেটে এক দৌড় দিতাম যে এ আমাকে পাইলে ধরে নিব। কারণ দিনারটা হলো কমপ্লিটলি স্বর্ণের টুকরা। একটা স্বর্ণকে জাস্ট একটা $1 শেপে বানায়, এটা একটা এক দিনার। আর দারহামটা হলো রূপার টুকরা। তো আমাদের কারো হাতে এখন স্বর্ণের টুকরা একটা আসলে আমরা দাঁড়ায় থাকবো ধরনের, ঠিক এরকম। কিন্তু ওই বাচ্চার ছবি অঙ্কিত এবং ডেট সহ ছিল, দেওয়ার সাথে সে একবার পয়সার দিকে তাকায়, একবার চেহারার দিকে তাকায়। তো বললো যে তুমি এই খাজানাটা পাইলা কোথায়, এই গুপ্তধন কিভাবে পাইলা, কথা বুঝতেছেন? বলেছেন না এটা তো কোনো আমি কোথাও গুপ্তধন থেকে আনেন, এটা আমার কাছে ছিল, আমাদের সংরক্ষিত পয়সা। তো বলে যে তুমি যে আমলের পয়সা দেখাচ্ছ এই আমল তুমি তো দূরের কথা তোমার বাপ দাদাও দেখে নাই। ওই আমলের চিত্র, ওই আমলের সময়কালের লোকজনকে তোমার বাপ দাদাও দেখে নাই, তুমি তো দূরের কথা। বাস লোকাল কোতোয়ালি বুঝুন তো? কোতোয়ালি আমাদের দেশের শব্দ। এটা পুলিশ পাড়িতে যায়, পুলিশ খবর দেওয়া হলো এটা কোথেকে আসলো, সে বললো যে না এটা আমারই, এই যে তর্ক বিতর্ক 1 থেকে 2 থেকে। তখন সে বললো দেখো সত্য কথা হলো, প্রথম যখন সে বাইর হইলো সে তার কাছে সিঁড়িটা পরিচিত মনে হলো না, কারণ তারা তো যুবক, তারা এই সিঁড়িতে দাবড়াইতো, ঘুরতো গাড়তো, সমস্ত অলিগুলি, যুবকদের তো অলিগুলি বেশি চিনা থাকে, কোনখান দিয়ে গেলে সহজে কোন দোকান আছে, কোন রেস্টুরেন্টে খাওয়া ভালো খারাপ মন্দ। সে বাইরে দেখলো যে সব বেশ কম, সবকিছু বেশ কম। আচ্ছা তারপরে 1 by 1 আগায় গেল, তারপর এক দোকান থেকে করার পরে এই ঘটনা ঘটে গেল। তারপরে সে বললো দেখো আমরা এরকম 7 জন এরকম, ওই বাচ্চার নাম বললো, তখন আমরা এরকম চলে গেলাম। তারপর আমরা এক জায়গায় ছিলাম, এই যে এখানে আসি, বাস এই কথা কমপ্লিট যেতে যেতে চলে গেল রাজদরবার পর্যন্ত। আচ্ছা এখানে মাঝখানে এই কথাটা আমি এখানে রেখে একটা ঘটনা বলি। এই ঘটনাটা যে সময় প্রকাশ পেয়েছে ওই সময়টা ওই রোম দেশে সবচেয়ে হট ইস্যু, সবচেয়ে টপ, যেটা আমাদের যেমন হেডলাইন বলে না, হেডলাইন যে ইস্যুটা ছিল সেটা ছিল এই যে পুনর্জীবন, মানুষ মৃত্যুবরণ করার পরে পুনর্জীবিত হবে, আবার জীবিত হবে, এটা বিশ্বাস করতে চাইতো না কেউ। দেখেন লজিক্যালি এক একটা সময় এক একটা ইস্যু হাইলাইট হয়ে যায়। যেমন আমাদের এক সময় হাইলাইট যখন নাকি আমরা ফিঙ্গারপ্রিন্ট বাইরে হলো, ফিঙ্গারপ্রিন্ট একটা বিরাট জিনিস, কারোর সাথে কারো ফিঙ্গারের এই প্রিন্টটা মিলে না, এটা হাইলাইট, একটা কথার কথা। আচ্ছা সূর্য ঘুরে না চন্দ্র ঘুরে, না সূর্য ঘুরে না চন্দ্র ঘুরে, সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে, এই যে হাইলাইট এক একটা সময় এক একটা। এখন আবার মনে করেন এই যে নতুন নতুন জিনিস, এরা বুধ গেল, মঙ্গল গেল, বৃহস্পতি গেল, ফ্রাইডে গেল, এক এক সাথে যাইতে যাতে এক একটাতে যাচ্ছে, যখন যেটা তখন সেটা নিয়ে আলোচনা চলতেছে। তো তখনকার হাইলাইট ছিল যে যারা দার্শনিক ছিল তারা দর্শন দিয়ে, যারা জ্ঞানী ছিল তাদের জ্ঞান দিয়ে শুধু এটি বোঝাতে চেষ্টা করতো যে পুনর্জীবন হবে। কিন্তু তবু মানুষের মধ্যে একটাই যে আমরা মৃত্যুবরণ করার পরে আবার জীবিত হব, এটা কিভাবে সম্ভব, যদি আস্তিক ছিল। কিন্তু এই পার্টটা নিয়ে তর্ক বিতর্ক চলতেছিল, সমস্ত তর্কের ইয়েগুলো। আমাদের দেশে এরকম একটা ইস্যু নিয়ে এখন সব জায়গায় সব জায়গায় এখন একটা ইস্যু চলতেছে। ধরেন না বাংলা ভাই, বাস এখন সবখানে বাংলা ভাই। আবার একজন আছে না আরবি ভাই, কয়দিন চলছে আরবি ভাইয়ের আলোচনা, হ্যাঁ টকশো চলে, আরবি ভাই বুঝছেন তো, এভাবে এক একজন থাকে, ইংলিশ ভাইও আছে একজন। তো এরকম তখন চলতেছিল পুনর্জীবন। তখন যে রাজা ছিল তার নাম ছিল কাইজার। আসলে কাইজারটাও কেউ বলেন যে পদের নাম, বাদশাহ কাইজার। উনি আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ
তুমি এমন একটা বিষয়, যে বিষয় নিয়ে তর্ক হচ্ছে, এমন একটা ফয়সালা করে দাও যাতে করে এর একটা সঠিক সমাধান হয়ে যায়। এর একটা বা এমন একটা নিদর্শন তুমি দেখাই দাও না, এমন একটা কি নিদর্শন তুমি দেখাই দাও যাতে করে মানুষ বুঝে যায় এবং এটার একটা সলিড সমাধান হয়ে যায়। ঠিক সেই সময় এই ঘটনাটা ঘটছে। ওই বাদশার দরবারে যখন নেওয়া হলো, বাদশার খবর এসে গেছে। বাদশার দরবারে নেওয়ার পরে চেক করে দেখা গেল তাদের যে মুদ্রাগুলো এবং তাদের চেহারা, তাদের সময়, কথাবার্তা। এর আগে ইতিহাস বলেন, যখন এই 7 জন যুবক আপনার ইয়া থেকে উধাও হয়ে গেল সিটি থেকে, তখন একটা সাড়া পড়ে যায় নাই। কারণ এরা সাধারণ যুবক ছিল না, একটা যুবক, দ্বিতীয় হলো এলিট পেইন্ট, এলিট লেভেলের, আমরা উচ্চ লেভেল বলি যে ওদের। তখন তাদেরকে এমন কোনো জায়গা নাই যেখানে খোঁজা হয় নাই, কিন্তু পাওয়া যায় নাই। না পাওয়া যাওয়ার কারণে তাদের নাম, ঠিকানা পাথরে লিখে রাজদরবারে রেখে দেওয়া হয়েছে। বংশ পরিক্রমা দেখতো এটাকে, যে এই 7 যুবক মিসিং। আমাদের এখন যেমন সামনে একটা কাগজ আছে মিসিং এর, একটা শিশুকে পাওয়া যাচ্ছে না, ছেলেকে, এটা থাকতো যে এরা মিসিং, এদেরকে পাওয়া যাচ্ছে না। ওই বাদশার দরবার পর্যন্ত, কারণ এটা তো শাহী ফরমানে আছে, এই জন্য কোরআন শরীফে একটা শব্দ আছে আসহাবুর রাকিম। রাকিম মানে হলো শিলা পাথরের মধ্যে কোনো কিছু লেখা থাকা, এটাকে বলা রাকিম। এটা লেখা ছিল। তো প্রত্যেক বাদশা মারা যাওয়ার পরে তো এটা শাহী দরবারে আছে, পাশে তাদের যেখানে সবকিছু জমা করে রাখা হয়, আমরা যেগুলোকে কি বলি বাদশাহী, না 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 মিউজিয়াম, মিউজিয়ামও বলতে পারেন, লটকানো ছিল। বাদশা দেখলেন ঠিক 7 জনই। আচ্ছা, এরপরে কি হয়েছে? এরপরে বাদশার সামনে তারা সাক্ষী দেওয়ার পরে যে আমরা এরকম, তখন আমাদেরকে এক আল্লাহর বাদী হওয়া, এক মানে একত্ববাদী স্বীকার করার কারণে আমাদেরকে ওই জালেম বাদশা আমাদের বলছে যে কিল করা হবে, আমাদেরকে জবা করে নাকি ইয়ের সামনে দেওয়া হবে, দেবীদের সামনে। এই জন্য আমরা পালাইছিলাম। এরপরে তারা বাদশার সামনে স্বীকার করে আবার যায় নিজেদের জায়গায় গিয়ে শুয়ে পড়লেন। শোয়ার সাথে সাথে আল্লাহ তাআলা মৃত্যু দিয়ে দিলেন, শেষ। তখন ওই বাদশা তাদের ওখানে ওই পাথরটা লাগাই দিলেন, ওই নেম প্লেটটা যেখানে 7 জন যুবকের নাম, পাশে একটা কুকুর। এরপরে ওদের জায়গাটায় মসজিদ বানানো হয়েছে। কোরআন শরীফে লাত্তাখাযতু মাসজিদা, যেহেতু এটা এক আল্লাহর চিহ্ন, একত্ববাদীর চিহ্নের জন্য একটা মসজিদ বানাই দেওয়া হলো যেখানে মানুষ ইবাদত করত। এইটা হলো এই ঘটনার সারাংশ। লাভটা কি হলো? ওই যে একটা হেডলাইন ছিল, তর্ক বিতর্ক চলতেছিল, পুনর্জীবন, সেটাও সমাধান হয়ে গেল। যে আল্লাহ এদেরকে 309 বছর বা 300 বছর মৃত্যু দিয়ে রাখছিল, আবার তাদেরকে জীবিত করছে কিনা, আবার মৃত্যু দিয়ে দিল। তো হলো কিনা? হলো। তো হয়ে গেল। এরপরে এই আলোচনা থেকে অন্তত রেহাই পেল বাদশা। এই ওই সময়ের সমস্ত লোক এটাকে 100% বিশ্বাস করলো যেটা সম্ভব। তাদের নৌকো পচে নাই, কিছুই পচে নাই, সব জায়গা মতো। এই হলো মোটামুটি আলোচনাটা সূরা কাফের, কাইফবাসীদের। এর বিভিন্ন বিষয় নিয়ে অনেক মতবিরোধ আছে, অনেক আলোচনা পর্যালোচনা আছে। আমার মনে হয় আমাদের যে বিষয়গুলো মোটামুটি বেসিকভাবে জানার প্রয়োজন, সেগুলো নিয়ে আমি আলোচনা করেছি। এরপরে আমার প্রথম রুকু নিয়ে একটু আলোচনা করার নিয়ত ছিল। আজকে আর প্রথম রুকু নিয়ে আলোচনা করবো না, শুধু ঘটনা পর্যন্তই আমরা থাকি। যে প্রথমত এই ঘটনার আগে যে আমি আলোচনা করেছি ফজিলত সম্পর্কে, সেটা আমরা একটু স্মরণ রাখি। এরপরে এই ঘটনা থেকে মক্কাবাসীদেরকে যে শিক্ষণীয়, মুসলমানদের জন্য হলো হাজার নির্যাতন নিপীড়নাশক, শক্ত থাকতে হবে তোমাদেরকে এক আল্লাহ একত্ববাদের মধ্যে। যেমন নাকি ওই 7 যুবক ছিল, মক্কার কাফেরদেরকে ইঙ্গিত দেওয়া যে ওই বাদশা চলে গেছে কিন্তু এদেরকে আল্লাহ সম্মানিত করেছেন। আর প্রয়োজনে যদি সত্য মানতে কোনো জায়গায় কোনো পরিস্থিতির সম্মুখে এরকম হয় যে আমাকে পরিস্থিতি কাবু করতেছে, তাহলে ওই পরিস্থিতি অথবা ওই জায়গা থেকে মাইগ্রেট করতে হবে, তবুও ইসলামের সাথে কম্প্রোমাইজ করা যাবে না। যেমন নাকি ওই 7 যুবক নিজের জায়গা থেকে পালিয়ে গেলেন, জন্মভূমি ছেড়ে দিলেন। এভাবে অনেকগুলো শিক্ষণীয় জিনিস আমরা এখান থেকে পাইতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে আলোচনাটা করেছি, যে ঘটনাটা আলোচনা করেছি, এর মধ্যে যে শিক্ষণীয় জিনিসগুলো আছে, শিক্ষণীয়গুলো থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। আর এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করেন, এবং ওই ভুল ইনফরমেশন আল্লাহ আমাদের জেহান থেকে উঠাইয়া দেন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল-যিকরি ওয়াল আয়াতিল হাকীম। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ربنا تقبل منا إنك أنت السميع العليم. يا الله. أصحاب الرقيم أم حسبت أن أصحاب الكهف والرقيم
কানু মিন আয়াতিনা আজাবা, ওনার প্রশ্নটা উনি না, আল্লাহ বলেন আম হাসিবাতা, তোমাদের কি ধারণা, আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম, যে কাহাববাসী এবং রকিমবাসী, আসহাবাল কাহফি ওয়ার রাকিম এই দুটা, কানু মিন আয়াতিনা আজাবা, আমার নিদর্শনাবলীর মধ্যে থেকে আশ্চর্যটা নিদর্শন, এটা মনে করো তোমরা। মানে মক্কার কাফেররা বলতেছো এই মুহাম্মদ যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সন্ধান দিয়ে দেয়, এদের ঘটনাটা তোমাদের সাথে আলোচনা করে, তো তোমরা এটাকে খুব আশ্চর্যজনক ঘটনা মনে করবা, আর তোমাদের সামনে বিশাল আকাশ আর জমিন সৃষ্টি করে রেখেছি, এটা বুঝি আশ্চর্য লাগে না? আম হাসিবতা, তোমাদের কাছে এটা আশ্চর্য মনে হলো আর এটা আশ্চর্য মনে হলো না? তো প্রশ্ন হলো ওনার যে আসহাবে কাহফের আলোচনা তো আপনি করলেন, রকিম কারা? বিশুদ্ধ ব্যাখ্যা হলো, আমরা বলি না ওই কদুর ব্যাপারে বলি, যে লাউ সেই কদু, কিন্তু এক এক ভাষায় আসহাবে রকিম আর আসহাবে কাহফ একই জিনিস, কোনো কি নাই, বেশ কম নাই। তবে কোথাও কোথাও বলা হয় রকিম মানে হলো 3 যুবকের একটা ঘটনা, কিন্তু বিশুদ্ধ মতামত হলো যে কাহফ এবং রকিম একই আলোচনা, শুধু বেশ কমটা হলো এই, কাহফ হলো যে গুহাতে ঢুকেছে, আর রকিম হলো ওই গুহার মুখে যে নেমপ্লেটে লাগানো হয়েছে পাথর, সেটাকে রকিম বলা হয়, যেখানে আপনার খোদাই করে তাদের নাম লেখা আছে এক। অথবা যেই পাহাড়ে ঘটনাটা হয়েছে সেটাকে রকিম বলে, অথবা যেই এলাকায় এই ঘটনা ঘটছে ওই এলাকাকে রকিমবাসী বলে, অথবা যে এলাকায় ওই যুবকরা বসবাস করতো তারা রকিম যুবকের এলাকার বসবাসকারী যুবক ছিল। এইভাবে রকিমের অনেকগুলো অর্থ করা হয়, কিন্তু মোটামুটি বেশিরভাগ মুফাসসিরে কেরামদের ওই মত হলো আসহাবে কাহফ হলো ওই গুহাবাসীরা, আর এর উপরে যে শিলা পাথরটা লাগানো হয়েছে সেটাকে বলা হয় রকিম। এই আর কিছু না, বেশ কম এটাই মোটামুটি। এই রকিমের ব্যাপারে আলোচনা 5টা মতামত পাওয়া যায় বিভিন্ন জায়গায়, তবে এটাই বিশুদ্ধ যে তারা তারা ভিতরে ওটাকে বলা হয় গুহাবাসী, আর এর উপরে তাদের যে নেম প্লেটটা এখনো পর্যন্ত ওই যে বাচ্চারা এটা মিসিং লাগাই রাখা হয়েছে না, যে এরা 7 জন মিসিং, এদের নাম লিখে রাখা হয়েছে। তো এক বাচ্চা পর আরেক বাচ্চা আসছে, এক বাচ্চার পর আরেক বাচ্চা আসছে, রকিমটা দেখতো, পরবর্তীতে রকিম এবং কাহফ একসাথে হয়ে গেল, যে এদের ব্যাপারে কথাটা ছিল। তাহলে তারপরে আসহাবে কাহফের ঘর মুখে ওই রকিমটা লাগাই দেওয়া হলো, যেটা ওই প্রথম বাচ্চা মিসিং নামে লিখে গেল। এই হলো আসহাবুল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। ইয়া আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের যে দ্বিতীয় অধিবেশনের যে আলোচনাগুলো আমি সাধারণত করি মা বোনদের উদ্দেশ্যে, এটার যে হেডলাইন সেটা হলো আপনি কি আপনার স্বামীকে সন্দেহ করেন? প্রশ্ন। এবং এর বিপরীত হইতে পারে স্বামীকে, আপনি কি আপনার স্ত্রীকে সন্দেহ করেন? এবং এই সন্দেহ করার বিষয়টা আজকে নতুন না, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এ পর্যন্ত হিউম্যান বিং এর ভিতরে এটা ডিজাইন করা, লোড করা, সন্দেহ করা, মানে সন্দেহ পরায়ণ যে বিষয়টা। কিন্তু কোরআন এই সন্দেহের ব্যাপারে বা অহেতুক সন্দেহের ব্যাপারে ওয়ার্নিং করেছে। ইন্না বাযা যান্নি ইসমা, কখনো কখনো বেশিরভাগ ধারণা থেকে এই সন্দেহের উদ্রেক হয়। এই ধারণাটা মিথ্যা হইতে পারে, এজন্য কোরআন বলে ইন্না বাযা যান্নি ইসমা, হয়তো কোনো কোনো ধারণা কমপ্লিটলি অবাস্তব, ভুল, গুনাহ, এই ধরনের ধারণা করার তোমার ঠিক না। এই জন্য ইমাম সাদেক রহমতুল্লাহ আলাইহি বলতেন যে কোনো নিরপরাধ ব্যক্তিকে যদি মিথ্যা দোষারোপ করা হয়, অথবা কোনো নিরপরাধ ব্যক্তিকে একটা অপরাধী করা হয়, তো এটা সুউচ্চ পর্বতের চেয়েও ভারী আপনার উপরে। বেশি না, আমাদের এখানে বিয়ার মাউন্টেন আছে, একটা ছোটখাটো একটা মাউন্টেন আপনার উপর উঠে দিলে থাকবেন না, পাউডার হয়ে যাবে। আরে গাড়ি একটা পড়লেই তো মনে হয় যেন পয়সার মতো পাতলা হয়ে যায়। তো মাউন্টেন হলে কি বলে, একটা সুউচ্চ পাহাড় যেরকম ভারী, কার উপরে একটা মিথ্যা অপরাধে কাউকে অপরাধী বানাইলে এরকম ভারী, তুমি তার উপর একটা ভারী পাহাড় চাপাই দিল। এই জন্যই আল্লাহ তাআলা কোরআনে বলেন, হে ঈমানদারগণ, তোমরা অধিকাংশ সন্দেহ পরিহার করো, কারণ নিশ্চিত রূপে কোনো ক্ষেত্রে সন্দেহ হলো পাপ। তুমি একটা সন্দেহ করে নিলা, অথচ সেই অপরাধ করে নাই, তুমি একটা মিথ্যার সাথে তাকে জড়াই দিলা, এটা পাপ। ইন্না বাযা যান্নি ইসমা, এটা আমরা খেয়াল রাখি। এই জন্য সাধারণত অনেক সময় আমাদের প্রথমে সন্দেহের উদ্রেক হয়, আর এই সন্দেহটা প্রথমে এই সন্দেহের বীজ বপন করে ধারণা থেকে সন্দেহ সৃষ্টি, সন্দেহ থেকে সংজ্ঞা।
সংঘাতের পর বাস বিচ্ছেদ। সন্দেহ, আপনার ধারণা থেকে সন্দেহ হয়, সন্দেহ থেকে কি হয়? সংঘাত হয়, সংঘাত থেকে বিচ্ছেদ। এই জন্য আজকের যে টাইটেলটা আমি নিয়েছি সেটা হলো, আপনি কি আপনার স্বামীকে সন্দেহ করেন? স্ত্রী বলে নেই কেন? সন্দেহটা স্ত্রীর উপর স্বামীর কম আসে, এখনকার হয়তো বেশি আসতে পারে, কারণ স্ত্রী থাকেনি ঘরের ভিতরে। সন্দেহ করার কি, তার রাজ্য তো সীমিত, কিন্তু স্বামী তো মানে আনলিমিটেড জায়গায় হাঁটাহাঁটি করে, বিরাট বড় রাজ্যে হাঁটাহাঁটি করে, সন্দেহের জিনিসও বেশি, কারণ বেশি মানুষের সাথে ট্রানজাকশন, বেশি মানুষের সাথে চলাফেরা। এই জন্য সাধারণত প্রশ্নটা এরকমই করা হয় যে স্বামীদেরকে অনেক সময় স্ত্রীরা সন্দেহ করলে, যেহেতু মা বন্ধুর উদ্দেশ্যে আলোচনা করতেছে এই জন্য এই পাঠটা আমি নিয়ে আসলাম। স্বামীর প্রতি লক্ষ্য রাখতে গিয়ে সন্দেহপরায়ণ হয়ে যাওয়াটা ঠিক নয়। লক্ষ্য রাখেন, টেক কেয়ার করেন, তার সেবা যত্ন করেন, কিন্তু সেবা যত্ন করতে যায় সন্দেহপরায়ণ হয়ে গেলে পরে নিঃসন্দেহে আপনি সংঘাতের দিকে চলে যাবেন। সংঘাতে গেলে এক পর্যায়ে একজন একজনকে ছাড়তে হবে, এই জন্য এটা ঠিক না। মনে রাখবেন, সন্দেহ অত্যন্ত ক্ষতিকর একটা রোগ, এমন রোগ যার কোনো চিকিৎসা নেই। সন্দেহ এমন একটি রোগ আছে আমাদের অনেক ভাইয়ের সন্দেহ, আর যারা একবার সন্দেহ রোগে পড়েছে না, কোনো শান্তি নেই। এই ঘুমের থেকে উঠলো, উঠার পরে উনি একজনকে ওনার কল্পনা শক্তিতে শত্রু বানিয়ে রাখছেন। উঠিয়ে মন্ত দরজা দিয়ে তাকাই দেখলেন যে উনি গাড়ি চালা যাচ্ছেন। মনে হয় গাড়িটা আমার এখানে দাঁড়া করেছিল, আমার ঘরের পিছনে মনে কিছু রেখে গিয়েছিল, এখনো যাই দেখি, আচ্ছা ওখানে কিছু পাইলাম না, তাহলে কেন গেল? তার তো এখানে যাওয়ার কথা না। শুধু এটা আসে না, এটা রাস্তা, এভরিবডি হ্যাজ রাইট টু ড্রাইভ হিয়ার। এই কথা তো সিম্পল আসতে পারে যে সবার রাইট আছে এখানে ড্রাইভ করার। সন্দেহপরায়ণ, সন্দেহপরায়ণ। তো বলা হয় যে সন্দেহটা এমন একটি রোগ যার কোনো চিকিৎসা নেই, যার কোনো ওষুধ নেই। সন্দেহপরায়ণ থেকে মারাত্মক পরিণতি দেখা দেয়। স্বামী বা স্ত্রী যেই এ রোগে ভোগেন না কেন, দুইজনের নামে নিলাম, স্বামী বা স্ত্রী যেই এ রোগে ভোগেন না কেন, ভোগে, তার প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত। একে অন্যের প্রতি সহানুভূতি হন, তারপরে দেখবেন সন্দেহ কেটে যাবে। এখন প্রশ্ন যে হুজুর আমি তো সন্দেহে পড়ে গেলাম, বা স্ত্রী বলতেছেন যে আমার এই রোগটা আছে, আমার কেন জানি অহেতুক স্বামীর উপর সন্দেহ আসে। সে কারোর সাথে কথা বললে আমার কাছে মনে হয় যেন মনের আদান প্রদান চলতেছে মনে হয়, বা আমার ভাগে মনে হয় যেন অন্য কেউ ভাগ বসাচ্ছে, এভাবে মনে হয়। তো এই জন্য করণীয়টা কি? প্রথম, কোন রকম বাদানুবাদ না করে, আপনার যদি কোনো বিষয়ে সন্দেহ হইতে পারে, সন্দেহটা প্রথম ধারণা থেকে হয়, বাদানুবাদ না করে যুক্তিপূর্ণ আচরণের মাধ্যমে বিশ্বাস স্থাপন। আপনি যুক্তিপূর্ণ আচরণ করেন তার সাথে, তথা সন্দেহ দূর করার চেষ্টা করতে হবে। এই ক্ষেত্রে পুরুষ বা স্বামীর ব্যক্তিটিকে সহনশীল ও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। যেমন আপনি একজনকে, আপনার স্বামীকে সন্দেহ করতেছেন, তা আপনি তার সাথে যুক্তিপূর্ণ আচরণ করেন। যেমন আপনি তাকে কোনো একটা বিষয়, এক্সাম্পল, আপনি দেখছেন যে আজকে রাত্রে ফোনে কলার আইডিতে একটা মেয়ের কল আসছে, তা আপনার কাছে মনে হলো যে এই মহিলার ফোনটা এখন রাত্রে 10টা বাজে কেন আসবে, অথবা কথা বলতেছে। এরপর আরেকদিনে দেখলেন, তা আপনি ধারণা করতেছেন 2 দিন হয়ে গেল, তাহলে তো ভালো আলামত না। 3 দিনের দিন আপনি বললেন না, বলা যেতে পারে এটা তার কোনো ভিন্ন কানেকশন থাকতে পারে। আপনি এটা না করে তার সাথে যুক্তিপূর্ণ তর্ক না আলোচনা করতে পারেন। আচ্ছা বুঝতে পারলাম না, কালকে একটা লোক কথা বলতেছিল, তুমি এই মেয়েটা কে? হয়তো স্বামী সুন্দরভাবে আপনাকে উত্তর দেবে। স্বামীরও উচিত সুন্দরভাবে এক্সপ্লেন করা যে আমি যে দোকানে কাজ করি এই স্টোরে এই মেয়েটা গতকালকে অথবা আমার আগে আসি জয়েন হয়েছে, আমাকে ফোন এটা বলছে যে আজকে সে আসতে 1 ঘন্টা দেরি হবে, আমি যেন আগে যাই। আচ্ছা না, যুক্তিপূর্ণ আলোচনার মাধ্যমে ডিসকাস হয়ে গেলে সে বুঝলো যে ও আচ্ছা আমি যেটা ধারণা করছি এটা না। কিন্তু আপনি মা স্ত্রী কোনো কথাও বললেন না, তারা কোনো কিছু জিজ্ঞাসাও করলেন না, না করে আপনি নিজে নিজে মনে মনে এটাকে তিল থেকে তাল করতেছেন, তাহলে কেমন হবে? প্রথম, সন্দেহ হওয়ার সাথে সাথেই আপনার এই যুক্তিপূর্ণ আচরণের মাধ্যমে এটাকে ক্লিয়ার করতে হবে যে আমি যেটা ধারণা করতেছি সত্যের অর্থে সেটা কিনা, না অন্যটা। এটা হলো একটা। 2, স্ত্রী যদি স্বামীকে সন্দেহ করে ঈর্ষান্বিত হয়ে পড়ে, তাহলে তার ভালোবাসার লক্ষণ। এটা খেয়াল রাখবেন, আমি স্বামীদেরকে বলতেছি এই কথাটা। আপনার স্ত্রী যদি আপনাকে মানে শুধু শুধু বারবার বলে যে আমার খুব সন্দেহ হয় তুমি কোনো অন্যদিকে, এটা কিন্তু মানে এটা একটা গুড মানে অ্যাডভান্টেজ আছে। সেটা হলো এই যে আপনাকে আপনার স্ত্রী কেয়ার করে,
আপনাকে ভালোবাসে দেখে আপনার কোনো কিছুতে এরও মনে হলে তার মনে হয় যেন কোনো একটা জিনিস কোনো হাতছাড়া হয়ে যাচ্ছে কিনা। আর যদি আপনাকে কেয়ার না করতো, সে বলতো আরে জাহান্নামে যাক, আমার টাকাটা দিলেই হবে, মাসে আমার থাকার ভাড়া পোলাপানের স্কুল খরচ দিলেই হবে, তাই না? কিন্তু আপনাকে যেহেতু ভালোবাসে, ওই ভালোবাসার মধ্যে আর কারো যেন ভাগ না বসে, এই জন্য বারবার আপনাকে সন্দেহ করে। এই জন্য এটাকে খারাপ মনে করবেন না, এটাকে নেগেটিভ পাবেন না, পজিটিভ পাবেন না। আপনি বললেন সন্দেহ করো আমাকে, ও তোমাকে তো জানতাম না যে তুমি এত ভালোবাসো। সন্দেহ করাটা ভালোবাসার সাইন, অসুবিধা নেই।